আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের বামনবাড়ির আপু ঈদের ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। আমার শ্বশুর বাড়িতে কোরবানি ঈদের দিন চলুন দেখি। তারপর কিন্তু গরু জবাই দেওয়া হচ্ছে। এখানে কিন্তু 2টি গরু জবাই দেওয়া হবে, আমরা কিন্তু সবাই দেখে নিলাম। তারপর এখানে কিন্তু গরু জবাই দেওয়ার পর কিন্তু এখানে মাংস কাটা হচ্ছে। এভাবেই কিন্তু সবাই মাংস কেটে নিল। মাংস কাটতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর মাংস রান্নার জন্য এখানে কিছু মাংস কিন্তু পুকুর থেকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। আমার ছোট যা কিন্তু পুকুর থেকে মাংস ধুয়ে নিচ্ছে, আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তারপর কিন্তু এখানে মাংস রান্নার জন্য একটি পাতিলে দিয়ে দিলাম। সব মাংস কিন্তু একটি পাতিলে একসাথে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমি 10 কেজি মাংস নিলাম। তারপর সব মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিব। এখানে দারুচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর তেজপাতা দিয়ে দিলাম এখানে, তারপর এলাচ দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে লবঙ্গ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। সব মশলা কিন্তু একে একে দিয়ে দিলাম। তারপর এখানে আমি স্টার এলাচ দিয়ে দিলাম, 3টি কালো এলাচ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব মশলা কিন্তু একই সাথে দিয়ে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তারপর মাংসের সাথে সব মশলা কিন্তু মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশাতে হবে। আমার যা কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিল। এখানে পরিমাণ মতো অল্প কিছু পানি দিয়ে দিলাম। তারপর কিন্তু লবণ দিয়ে ঢেকে দিব। লাকড়ির চুলায় মাংস রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। এইভাবেই কিন্তু রান্নাটা করে নিলাম। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারপর রান্না হতে হতে কিছু ভিডিও করে নিলাম। এরকম গ্রামের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই জমি, ভিডিও করে নিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপর দেখি আমার বাবা জাম খাচ্ছে, এখানে জাম গাছের নিচে দাঁড়িয়ে কিন্তু জাম খাচ্ছে। মাশাআল্লাহ, আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। এইভাবেই কিন্তু গ্রামে গেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তারপর কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।